নতুন নতুন ফটোগুলোকে এডিট করার জন্য আমাদের প্রত্যেককেই কিন্তু বিঙ্ক এআই এ অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, নাহলে কিন্তু আমরা ফটোগুলোকে এডিটিং করতে পারবো না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা মাইক্রোসফট বিঙ্ক এআই এর মধ্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো সব কিছু একদম জলের মতো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই আপনি আজকের ভিডিওটা দেখে খুব সহজেই একটা আপনি বিঙ্ক এআই অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। আসুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এটাই সবাই মিলে শিখে নিই। চলুন আজকে ভিডিওটিকে শুরু করা যাক। সুমন মাইক্রোটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশানে ক্লিক করে নোটিফিকেশানটিকে আপনারা অল করে দিন আমাদের আরও নতুন নতুন ভিডিওগুলিকে দেখার জন্য। তো এর জন্য আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারকে আপনি ক্লিক করে অন করে নেবেন। অন করার পরে আপনি সার্চ বারে একবার জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তারপরে আপনি লিখে দেবেন জাস্ট বিঙ্ক BING বিঙ্ক এআই ইমেজ। সিম্পলি আপনি এটা লিখে সার্চ বারে সার্চ করে দেবেন। এটা লিখে সার্চ করার পরে আপনি সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা পাবেন সিম্পলি এই জায়গায় আপনি একবার ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখন দেখুন এখানে কিন্তু একটা ফাঁকা বক্স হচ্ছে, এখানে কিন্তু আমাদেরকে লেখার জন্য বলছে যে আমরা কীরকম ফটোটাকে এডিটিং করব। কিন্তু আমরা যখনই এখানে আমাদের কি লেখাটা লিখছি, সাপোজ আমি লিখে দেখা যায় কোনো একটা কিছু, যখন আমরা কিছু লিখছি তারপর যখন ক্লিক করছি এই যে এই ক্রিয়েটে, তখন কি বলছে যে আমাদেরকে একটা অ্যাকাউন্টকে ক্রিয়েট করার জন্য। দেখুন এই যে আপনার সামনে কিন্তু ঠিক এরকমই একটা পেজ হয়তো আপনি দেখতে পাচ্ছেন। তো এখন আপনাদেরকে বলে দিই যে আপনি কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো এর জন্য আপনি ক্লিক করুন এই যে ক্রিয়েট ওয়ান দেখতে পাচ্ছেন এখানটাতে, জাস্ট আপনি এই জায়গায় একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে এরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন সোজা নিচে একটা অপশন এই যে গেট এ নিউ জিমেল অ্যাড্রেস, আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর একটা আপনাকে নতুন জিমেল অ্যাকাউন্টকে দিতে হবে। তো আপনি সিম্পলি এখানে একটা আপনার জিমেল অ্যাকাউন্টকে দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি এখানে জাস্ট আমি একটা নতুন জিমেল অ্যাকাউন্টকে দিয়ে দিলাম। তারপরে আমি নেক্সটে ক্লিক করলাম। তো আপনিও একটা আপনার জিমেল অ্যাকাউন্টকে দেওয়ার পরে এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এখন আপনাকে বলা হচ্ছে যে আপনার ফার্স্ট নাম দেওয়ার জন্য সিম্পলি আমি দিচ্ছি এখানে আমার নামটা, জাস্ট আমার নাম সুমন, আমি এখানে সুমন দিয়ে দিলাম। তারপর এখানে আপনার দিতে হবে আপনার লাস্ট নেম, মানে আপনার টাইটেলটা আমি দিয়ে দিচ্ছি এখানে জাস্ট দাস, সুমন দাস দিয়ে দেওয়ার পরে আপনি আবারও এখানে নেক্সটে ক্লিক করবেন, মানে আপনার নাম লেখার পরে আপনি আবারও নেক্সট বাটনটাতে ক্লিক করে দেবেন। তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। তো সিম্পলি আপনি ওখানটা জাস্ট ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন এই যে। তো এখন দেখুন এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার কান্ট্রি। তো এখানে বাই ডিফল্ট আর কি ইন্ডিয়াটা সিলেক্ট থাকবে। তো আপনি এখানে সিলেক্ট করে নেবেন ইন্ডিয়া। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি জাস্ট এখানে আমারটা, সাপোজ আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারটাও আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিলেক্ট করার পরে আবারও নেক্সটে ক্লিক করছি। তো আপনাকেও সিম্পলি এই নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে আপনি ক্লিক করে দেবেন, দেখুন এই যে। তো এখন আপনি যে জিমেল অ্যাড্রেসটা দিয়েছেন এই জিমেল অ্যাড্রেসের মধ্যে কিন্তু একটা কোড নাম্বার পাঠানো হবে। সেই কোড নাম্বার কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। তো আপনি এর জন্য কী করবেন, চলে আসবেন আপনার ফোনের জিমেলে। তো আমি এখানে জিমেলটাকে ক্লিক করলাম, কারণ আমাদের জিমেলের মধ্যে অলরেডি একটা কোড নাম্বারকে পাঠিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এই শো হচ্ছে ওপরে। আপনার আমি দেখতে পাচ্ছেন এই যে কোড নাম্বার চলে এসছে। তো সিম্পলি আমি ক্লিক করছি এই যে ভেরিফাই ইউর জিমেল অ্যাড্রেস, আমি এখানে ক্লিক করলাম। তো আপনিও সিম্পলি আপনার জিমেলটিকে অন করে নেবেন। তো আমি জাস্ট এখানটাতে একবার ক্লিক করে দিয়েছি। এরপর আপনি এই কোড নাম্বারটাকে দেখে নেবেন যে এখানে যে কোড নাম্বারটা দেওয়া হয়েছে এই যে কোড নাম্বারটা আপনি জাস্ট এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে কী করতে হবে, আপনাকে ওই জায়গায় গিয়ে লিখে দিতে হবে। তো আমি এখানে জাস্ট দেখে নিলাম। তো কোড নাম্বারটা দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখন দেখুন এই যে আপনার সামনে নতুন একটা পেজ চলে আসবে। তো এখানে আপনি এই নেক্সট বাটনটাতে জাস্ট ক্লিক করে দেবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। তো এখানে একটা আপনাকে ক্যাপচা ফিল করতে হবে। দেখুন এই যে হাতের সিম্বলটা যেদিকে আছে আপনি কিন্তু এটাকেও ঠিক সেই দিকে নিয়ে আসতে হবে। দেখুন আমি দেখাই আপনাদেরকে, সিম্পলি আপনি এই অ্যারোগুলোতে ক্লিক করুন। আমি জাস্ট ক্লিক করছি এইভাবে দেখুন। তারপরে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলাম। তো আপনার সামনে দেখুন এই যে ফাইনালি এটা কিন্তু আপনার ভেরিফাই হয়ে গেছে। তো এখন কিন্তু আপনার পুরোপুরি অ্যাকাউন্টটা খুলে গেছে এই মাইক্রোসফট বিং এআই এর মধ্যে। এখন আপনি যে কোনো কমান্ড দিয়ে কিন্তু ফটোটিকে এডিটিং করে ফেলতে পারবেন এই ওয়েবসাইটের মধ্যে। বন্ধুরা এভাবেই কিন্তু ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা আপনাদের জন্যই এইরকমই হেল্পফুল এবং ইন্টারেস্টিং ভিডিও আপলোড করতে থাকি।